নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করে নেব মানসী সিনহার পরিচালনায় প্রথম ছবি এটা আমার গল্প না, এটা আমাদের গল্প। সত্যি একটি অদ্ভুত মাত্রা যোগ করলেন বাংলা সিনেমার ইতিহাসে। এটা আমার ব্যক্তিগত নয়, যারা হলে সিনেমা দেখতে যাচ্ছেন এবং তাদের প্রত্যেকেরই মতামত এই রকম বিষয় নিয়ে কেউ সাহস করে কোনোদিন সিনেমা বানাননি। এ পৃথিবীতে সকল একলা মানুষের জন্য কোথাও না কোথাও একটা ঘর আছে, আর সেই ঘরটার দায়িত্ব সেই মানুষটাকে খুঁজে নেওয়া। অদ্ভুত এই ডায়লগটি পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় না করলেও তার গলায় রয়েছে, এবং এই ডায়লগটাই হচ্ছে এই সিনেমাটার একদম মূল আকর্ষণ। বা এই ডায়লগটা যদি আপনি মনে গেঁথে নিতে পারেন তাহলে সিনেমাটা দেখতে আপনার ভালো লাগবে, আত্মস্থ করতে পারবেন। চিত্রায়ন তো ভালো হতেই হয়, চরিত্রগুলোকে যখন কাস্টিং করা হয় কি নিখুঁতভাবে কাস্টিং করা হয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়, মিস্টার শর্মা একটি পাঞ্জাবি পরিবারের মেজ ভাই, তার বাবা মা বড় ভাই কেউ জীবিত নেই। বড় ভাইয়ের একটি ছেলে যাতে জীবনে মানুষ হতে পারে, যেহেতু তার বাবা নেই, তার জায়গা পরিপূর্ণ করার জন্য শাশ্বত মানে ওই মিস্টার শর্মা তিনি বিয়ে না করে সেই ছেলেকে মানুষ করার জন্য আত্মত্যাগ করলেন। বাড়িতে বয়স্ক বলতে একজনই, বুয়া, ওয়ান অ্যান্ড অনলি সোহাগ সেন। এই সিনেমার আরেকটি আকর্ষণ, আমি শুধু ওনার অভিনয়, একটি সামান্য জায়গায় একটু নাচের একটু ঝটকা দেওয়ার সুযোগ দিয়েছিলেন। সেই ঝটকাটুকুর মধ্যেও তিনি বুঝিয়ে দিচ্ছেন যে পেশাদারিত্ব কি জিনিস। রয়েছেন অপরাজিতা আঢ্য, অদ্ভুত মাপের অভিনেত্রী, আমার বলার কোনো আর দ্বিতীয়বার প্রয়োজন পড়ে না। প্রত্যেকেই আপনারা তাকে জানেন, তার অভিনয় প্রতিভা সম্বন্ধে ওয়াকিবহাল। কিন্তু এইখানে নায়ক নায়িকা যদি বলতেই হয় কোনো সিনেমার মাপকাঠিতে, তাহলে শাশ্বত চট্টোপাধ্যায় মানে মিস্টার শর্মা হলেন নায়ক, যার বয়স এখানে দেখানো হয়েছে অলমোস্ট 72, এবং অপরাজিতা আঢ্য মানে শ্রীতমা বাসু, তিনি 60-65 কাছাকাছি বা ওপরেও হতে পারে তার বয়স, তার বয়সটা সেইভাবে বলা হয়নি। তা এইরকম দুটি মানুষের মধ্যে প্রেম, এই প্রেম তো সেই প্রেম নয়, এটা হচ্ছে একে অপরকে ধরে বেঁচে থাকার প্রেম, যেটা আমাদের সমাজ মেনে নিতে পারে না। সকালবেলা পয়সা দিয়ে হাসতে যেতে হয়, যেহেতু সংসারে থেকে এই হাসিটা হাসার মতো বা হাসাবার মতো কেউ নেই, কেননা ছেলে ব্যস্ত। মানে দেবদূত ঘোষ শ্রীতমার ছেলে, তার মেয়েও আছে একটি, ছেলের স্ত্রী মানে বৌমা আমিন জাহাঁ। কিন্তু এই যে ভালো লাগাটা এক পেশে ছিল, কোন ভালো লাগাটা, যেই প্রেমের গল্পটা শুরু করেছিলাম, ওই সকালবেলা যে পয়সা খরচা করে হাসতে যাওয়া লাফিং ক্লাবে, সেই বয়স্ক মানুষগুলোর ভিড়ে কখন মিস্টার শর্মা মানে শাশ্বত দেখে ফেলেছিলেন বয়স্কা অপরাজিতা আঢ্যকে মানে শ্রীতমাকে। তার ভালো লেগে যায়। কেন ভালো লেগে যায় ওই বয়সে তো তার ব্যাখ্যা নেই। ভালো লেগে যায় যে আমি তো বিয়ে শাদী করিনি, কিন্তু যদি একজন সঙ্গী পাওয়া যায় শেষ বয়সের লাঠির মতো করে একটু সময় কাটানো যায়। যখন খুব কাছাকাছি ওই দুটি প্রাণ এসে পৌঁছালো, তখন জানা গেল শ্রীতমার মনে অনেক দুঃখ রয়েছে, অভিমান জমে রয়েছে। সে এক আকাশ স্বপ্ন নিয়েছিল, সে ঘরের বারান্দা থেকে অনেক কিছু প্রকৃতির দেখতে চায়, সে একটু বাঁচতে চায়। তাকে বাঁচতে দেবার জন্য পয়সা খরচা করে ছেলে বৌমা ডিসিশন নিয়েছে ওল্ড এজ হোমে দিয়ে আসবে। সেই রকম পরিস্থিতি থেকে মোড় ঘুরবে, ওই নতুন দুটি প্রাণ এক হবে, কখনো লাফিং ক্লাবে, কখনো নিতাইদার চায়ের দোকান। নিতাইদা মানে খরাজ মুখোপাধ্যায়, অদ্ভুত অভিনয়। সত্যি সবাই ধান্দা করতে ঘুরে বেড়ায়, কি কেউ কেউ মানুষ এই ধান্দা করতে ঘুরে বেড়ায় একটু ভালো থাকতে। শাশ্বত চট্টোপাধ্যায় বেনা মিস্টার শর্মা বললেন, লোক ক্যা কহেঙ্গে, লোক ক্যা সোচেঙ্গে, এই ভাবতে ভাবতেই যদি জীবনটা চলে যায়, তবে আমার নিজের ভালো লাগাগুলোকে আমরা কি কবর দিয়ে দেব? এই ধরনের একটি ডায়লগ। তাদের কি পরিণতি হলো
তাদের আদৌ কি বিয়ে শাদী হলো, তারা কি একত্রে হতে পারলো, এই সব কিছু জানতে গেলে অবশ্যই দেখতে হবে এটা আমাদের গল্প। নিশ্চয় করে যে যার নিকটবর্তী প্রেক্ষাগৃহে তাড়াতাড়ি চলে যান। আর এখন তো অত কষ্ট নেই, লাইন দিয়ে টিকিট কাটতে হয়, রয়েছে হাতে মোবাইল ফোন, অ্যাপ খুলে তাড়াতাড়ি বুক করে ফেলুন নিজের টিকিটটা, আর চলে যান বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ভাই বোনেদের নিয়ে। আর পারলে বয়স হয়েছে দুজন মিলে চলে যান এই সিনেমাটা দেখতে। আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করবে, ভালোবাসতে ইচ্ছে করবে। আর শুধু সেই বয়স্ক মানুষ দুটোর জীবন না, পরিবারের প্রত্যেকের জীবন বদলে যাবে এই ডিসিশনটা যদি সঠিকভাবে নেওয়া যায়, মানে তাদের মিলন হতে দেওয়া যায়। সেটাও দেখবেন এই সিনেমায়। অনেক কিছু বলে ফেললাম। বাংলা সিনেমার জয় হোক। মানসী সিনহার প্রথম পরিচালনায় জবাব নেই তার কাজের, অবাক করে দিলেন তিনি বাঙালি দর্শকদের। আরও কিছুদিন নিশ্চয়ই সিনেমাটি চলবে বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।